হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাপিয়াস ঘরোয়া কুকিং। তোমরা কেমন আছো? আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি হলো মটরশুঁটির কচুরি। এই কচুরিটা খেতে ভীষণ সুন্দর। সঙ্গে যেই চাটনিটা আছে এটার রেসিপিটাও এই ভিডিওতেই দিয়ে দেওয়া হবে। তো চলো দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমরা কিভাবে বানাই। তো দেখো, তার জন্য এখানে প্রথমে নিয়ে নিয়েছি মটরশুঁটি। এবার এই মটরশুঁটিগুলোকে একটা মিক্সিতে নিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে কুচি কুচি করে কাটা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে এগুলোকে ভালো করে পেস্ট করে নিতে হবে। পেস্ট করে নেওয়া হয়ে গেলে একটা কড়াই নিয়ে নিতে হবে, তার মধ্যে দিয়ে দিতে হবে সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে দিতে হবে সামান্য পরিমাণে হিং। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে আসলে যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা এবার এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এবারে মটরশুঁটির পেস্টটাকে তেলের সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। যখন এই মটরশুঁটির পেস্টটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবারে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। লবণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। এবারে লবণ দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবারে অন্যদিকে একটা পাত্র নিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে নিয়ে নিতে হবে ময়দা। এখানে তোমরা তোমাদের পরিমাণ মতো ময়দা নিয়ে নেবে। এবার এই ময়দার মধ্যে সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ চিনি আর সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবারে এই উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এগুলো মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে জল। জল দিয়ে এবার ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। এবার চাটনি বানানোর জন্য নিয়ে নিতে হবে দুটো টমেটো। এবার সেই টমেটোগুলোকে জলে ভালো করে সেদ্ধ করে দিতে হবে। তোমরা এখানে চাইলে টমেটোগুলোকে পুড়িয়েও নিতে পারো। এই দেখো, আমাদের এখানে পুরটাও তৈরি হয়ে গেছে। এবার এই জলের মধ্যে কিছু শুকনো লঙ্কাও দিয়ে দিতে হবে। টমেটোটা যখন এরকম ফেটে আসবে তখনই এটা সেদ্ধ হয়ে যাবে। এবার সেদ্ধ হয়ে গেলে এটার থেকে খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। টমেটোর খোসাটা ছাড়ানো হয়ে গেলে এটাকে এবার মিক্সির মধ্যে নিয়ে নিতে হবে এবং ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। টমেটোগুলো নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ধনেপাতা আর দিয়ে দিতে হবে 4-5 কোয়া রসুন। তোমরা এখানে চাইলে রসুনটা নাও ব্যবহার করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে যে শুকনো লঙ্কাটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটা। এবার এই সবগুলো উপকরণকে পেস্ট করে নিতে হবে। তো আমার এখানে পেস্ট করা হয়ে গেছে। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে এই মিশ্রণটাকে ঢেলে দিতে হবে। এবারে গ্যাসের ফ্লেমটা অন করে এটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে। যখন একটু ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে লেবুর রস। এখানে আমরা একটা লেবুর 4 ভাগের 1 ভাগ দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর দেব 2 চামচ পরিমাণ চিনি। এবার সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দিতে হবে টমেটো কেচাপ। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়েছি। আর দিতে হবে 2 টেবিল চামচ পরিমাণ চিলি সস। এবারে এই সবগুলো উপকরণকে একসাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবারে এগুলোকে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চাটনি। অন্যদিকে যেই পুরটা আমরা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে ছোট ছোট বল তৈরি করে নেব, তাহলে আমাদের এই কচুরিগুলো তৈরি করতে খুব সহজ হবে। এবার একটা লেচি নিয়ে এর মধ্যে সেই গোল গোল করে রাখা পুরটা নিয়ে ভালো করে এর মুখটা বন্ধ করে দিতে হবে। ঠিক যেমনভাবে দেখানো হচ্ছে এভাবে বন্ধ করলে কচুরিটা বেলার সময় একদম ফাটবে না। মুখটা ভালো করে বন্ধ করা হয়ে গেলে হাতে তালুর সাহায্যে এভাবে গোল গোল করে এটাকে রাখতে হবে। এবার আর একটা তোমাদের বানিয়ে দেখাই। সেম প্রসেসেই সবগুলোকে বানিয়ে নিতে হবে। তো আমার দেখো এখানে সব কটা লেচিতে পুর ভরে রাখা হয়ে গেছে। এবার আস্তে আস্তে এগুলোকে তেল দিয়ে বেলে দিতে হবে। আর এইভাবে বানালে
কচুরিগুলো একটুও ফাটবে না। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর হয়েছে। এবার একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিতে হবে কচুরি ভাজার জন্য। তো তেলটা গরম হয়ে আসলে কচুরিগুলো এবার দিয়ে দিতে হবে। তো দেখো কচুরিগুলো কতটা ফুলেছে। এইভাবেই সবকটা কচুরি একে একে ভেজে নিতে হবে। তো এইভাবেই ভেজে নিলে তৈরি হয়ে যাবে আমাদের মটরশুঁটির কচুরি। এই চাটনিটার সাথে এই কচুরিটা খেতে দুর্দান্ত লাগে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে অন্য একটা ভিডিওতে। ধন্যবাদ।